নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির প্রথম মেয়াদকালে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে ৩বার সাক্ষাৎ করেন। ৩বারের সাক্ষাতে এই দুই নেতা উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন। তবে জো বাইডেনের প্রেসিডেন্সির সময় দুই দেশের সম্পর্কে কিছুটা ভাটা পড়ে। এবার ট্রাম্প ক্ষমতায় আসার পর আবারও দুই দেশের ভূরাজনৈতিক সম্পর্কের উন্নয়নের সম্ভাবনা তৈরি হয়। তবে অনেক বিশেষজ্ঞের ধারণা, ট্রাম্পের নতুন মেয়াদে তার মনোযোগের কেন্দ্রবিন্দু হবে ইউক্রেন আর মধ্যপ্রাচ্য ইস্যু। আর ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সেনাশক্তি দিয়ে সাহায্য করছে উত্তর কোরিয়া। এমন অবস্থায় ট্রাম্পের নতুন মেয়াদকালে ওয়াশিংটন পিয়ংইয়ং সম্পর্ক আরও জটিল আকার ধারণ করবে বলে গণমাধ্যমগুলোতে গুঞ্জন শোনা যাচ্ছে। এসব গুঞ্জনের মধ্যে এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠিন কৌশল অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দল ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি নীতি নির্ধারণী বৈঠকে দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থে যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ এই তথ্য জানায়। তবে কি ধরনের প্রতিরক্ষা কৌশল নেওয়া হচ্ছে কেসিএনএর প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যকার জোট একটি পারমাণবিক সামরিক জোটে প্রসারিত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের জন্য দক্ষিণ কোরিয়া একটি কমিউনিস্ট বিরোধী ঘাঁটি হয়ে উঠেছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।